আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখো, আমি কিন্তু তোমার এই অধঃপতন মেনে নিচ্ছি না। Who the hell are you, মধু? হ্যাঁ, তুমি ডিক্টেট করার কে আমি কি খাবো না খাবো? এতদিন জানতাম পেটে তাড়াতে ওঝার এরকম শুকনো লঙ্কা থেরাপি দেয়, এখন তো হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। আরো 3-4টা লঙ্কা দেবো নাকি? কাকুই দিদি, বলেছিলাম না আশি দিদি ছেড়ে দেওয়ার পাত্রী নয়, একটা না একটা দাওয়াই দেবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মধুমণি মিত্র শুকনো লঙ্কার ঝাঁজ সহ্য করতে না পেরে রান্নাঘর থেকে পালিয়ে গেলেন। তোমার মাথাতে কিছু প্ল্যান আসেও বটে হাসি, তোমার দুষ্টু বুদ্ধির কাছে সবার জারি জুরি শেষ। জানি দিদি ভাই, অনেকদিন বাদে না দাদু ভাইকে প্রাণ খুলে হাসতে দেখলাম। আমি জানি তুই এই বাড়িতে থাকতে থাকতে এই বাড়ির ঝকঝকে নিষ্প্রাণ দেয়ালে না আবার প্রাণ ফিরে আসবে। আমি কি যে বলো না তুমি। কেন রে আরশি, আমি তো ঠিক বলছি। আমাদের এই 5 জনের ছোট সংসার হতো, তুই সবার মুখে হাসি ফোটাতিস। আচ্ছা হয়েছে, আমার সুখেদি করা হয়েছে, এবার খিচুড়িটা রাঁধতে হবে তো। হ্যাঁ তাই না, তাই বেলা তো অনেক হয়ে গেল। আচ্ছা আমি তুমি চিন্তা করো, ঝটপট হয়ে যাবে। আর ঋতুদি, থ্যাংক ইউ সো মাচ, তুমি একদম পারফেক্ট টাইম এসেছো। এখন কিন্তু তুমি কোথাও যাবে না, খেয়েই যাবে। হ্যাঁ জো হুকুম। কি স্যার, আপনি খাবেন না? সাকসেসফুল আন্টি, এত কিছু করেও আরশি এই সাক্ষ্যকে খাওয়াতে পারলো না। তাই তো একদম ঠিক করেছি, ঠিক করেছি। আমি আর ঠাম্মি এত কষ্ট করে রাঁধলাম, শুনলাম তো আপনি খিচুড়ি খেতে ভালোবাসেন, সেই জন্যই তো আরো হলো খিচুড়ি। আপনি খাবেন না স্যার? না, আসলে ভাবছি যে এটাতে তো অনেকটাই ঘি আছে, তাই। আরে না না স্যার, আমি খুব অল্প করে ঘি দিয়েছি আপনি খাবেন বলে। স্যার আপনি কি খান, কতটা খান আমি জানি না, খুব সহজ পাচ্ছ স্যার, কিচ্ছু হবে না, একটু ওয়ার্কআউট করলেই ঝরে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি স্যার, কিচ্ছু হবে না। আসলে রুলটা ভাঙতে না ভরসা পাচ্ছি না। পছন্দের খাবারগুলো থেকে ডিট্যাচড হওয়া অত সহজ কাজ নয় আরশি। অনেক প্র্যাকটিস করে তবেই আমি এই খাবারগুলো থেকে লোভ সামলাতে পেরেছি, নিজের লোভকে জয় করতে পেরেছি বলতে পারো। সেটা ভেঙে গেলে আবার পুরনো রুটিনে ফিরে যেতে খুব কষ্ট হবে। তোমরা চিন্তা করো না, আমি স্যালাড অর্ডার করে নেবো, তোমরা খেয়ে নাও, ঠিক আছে? একবার যখন নিজের লোভকে জয় করতে পেরেছি, আবার পারবো না? দাও দাও দাও, দাঁড়িয়ে কি দেখছো? দাও, খিচুড়ি দাও। আরে আরশি কেমন খিচুড়িটা রেঁধেছে সেটা তো একবার টেস্ট করা দরকার, তাই না? আমার বন্ধু রেঁধেছে বলে কথা, টেস্ট করবো না? আরে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দাও। আরে সাপ রেঁধেছো না ব্যাঙ রেঁধেছো সেটা তো খেয়ে দেখতে হবে। কম করে দিও কিন্তু, হ্যাঁ বেশি দেবে না। আমি এক্ষুনি দিচ্ছি। আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি।
থ্যাংক ইউ। আর একটু দি। কতদিন পর খিচুড়ি খাবো ঋতু, কি যে ভালো লাগছে। গন্ধ তো ভালোই এসছে। কি আজব মেয়ে, জাস্ট একবার এরকম করে রিকোয়েস্ট করলাম আর তোমার ছেলেও এভাবে বললো আর রাজি হয়ে গেল। না না মধুবনী, তুমি বুঝতে পারছো না, আমার ছেলেটা বড্ড সরল সাদাসিধে গো, তারই সুযোগ নিচ্ছে ওই মেয়ে। আমার ছেলেটার মাথাটা না একদম চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি করছোটা কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এতটা কার্বস খাচ্ছ তুমি? কি মানে সুপারস্টার থাকতে আর ইচ্ছে হচ্ছে না নাকি? নিজেকে এভাবে শেষ করছো কেন সাক্ষ্য? দেখো আমি কিন্তু তোমার এই অধপতন মেনে নিচ্ছি না, and I'm telling you that. Who the hell are you, মধু? হ্যাঁ, তুমি ডিক্টেট করার কে আমি কি খাবো না খাবো? এটা সম্পূর্ণ আমার ডিসিশন। ইউ আর নোবডি ইন মাই লাইফ। আমার জীবনে আমার ব্যাপারে কিছু বলার অধিকার তোমার নেই, সুতরাং কিছু বলতে আসবে না। আমার সাথে তোমার সেই সম্পর্ক নেই, সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ওনার একটা কথা তো একেবারে কানে ঢোকে না স্যার। তখন তো বললাম স্যারের ব্যাপারে একটাও মন্তব্য না করতে, তাও করছে। মানে একটু লজ্জা নেই না আপনার? না নেই। এ বাবা কি হবে? শোনো, এই মানুষটাকে সুপারস্টার হতে আমি নিজের চোখের সামনে দেখেছি। যেই ইমারতটাকে আমি নিজের চোখের সামনে গড়তে দেখেছি, সেটাকে আমি একটা মেয়ের জন্য ভেঙে যেতে দেখতে পারবো না। Go to hell with your concern, মধু। Just shut up. আমি সুপারস্টার থাকবো কি থাকবো না, থাকলেও কিভাবে থাকবো, সেটা সম্পূর্ণ আমার ডিসিশন। আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই, পার্সোনাল জীবনেও নেই, প্রফেশনাল জীবনে তো নেই। তাই আমার লাইফে ঢোকার চেষ্টা করো না, অ্যান্ড দিস ইজ মাই ওয়ার্নিং। ভেবে বলছো তো যেটা বলছো? একদম স্যার, সবটা ভেবেচিন্তেই বলছে। আপনার প্রয়োজন আর নেই স্যারের জীবনে। এবার স্যার যা করবেন সেটা নিজের যোগ্যতায় নিজের দমে করবেন। আর আপনি যান না, অন্য জায়গায় নিজের খবরদারি ফলান না। আপনার ফ্রির জ্ঞান তো কেউ চায়নি। যান, খামোখা মাথা খারাপ করবেন না ঘ্যান ঘ্যান করে। এই আরশি, মধুবনী, তুমি হয়তো আমার আগের দিনের বলা কথাগুলোকে সিরিয়াসলি নাওনি। তুমি হয়তো ভেবেছো যে আমি ইমোশনালি তোমাকে বকাবকি করে ফেলেছি। তুমি পরে আমাকে আবার কনসার্ন দেখাবে আমার প্রতি, আর আমি সেটাতে গলে যাব, তা কিন্তু নয়। দিস টাইম আই এম ড্যাম সিরিয়াস। আর আমি তোমাকে বলছি, আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই।